হইলো ভাই ফুটা বারো ভালো করছে সবকিছু মিলায়া। ভাইয়ের কপালে দিলাম ফুটা, জম দোয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফুটা, আমি দিই আমার ভাইকে ফুটা। শুভ সকাল সবাইকে। আজকের সকালটা একটু বেশি মিষ্টি, বলো তো কেন এমনটা বললাম? আজকে হচ্ছে ভাই ফুটা, চলে আসছি সকালে শিশির উঠাতে। দেখো গাছের পাতাগুলোর মধ্যে কী সুন্দর শিশির পড়ছে, আরও ভরে উঠলে আরও ভালো হতো। তো শিশিরটা নিব যখন, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে গাছের পাতার মধ্যে এই যে এইভাবে 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 ধরলে, ছোটোবেলা কী করতাম জানো, ধান ক্ষেত থেকে শিশির নিতাম। তো এখন তো আর এখানে তো ধান ক্ষেত নাই, তো এই যে শিশিরগুলা, এই যে দেখো এই যে শিশির এরকম হয়ে রয়েছে, সেগুলোর মধ্যে এরকম করে একটা সুন্দর পরিষ্কার কাপড় ধরলে আর এরকম করে নিয়ে আসলেই সব শিশিরগুলো উঠে যাবে। আর এই শিশির দিয়ে ভাইয়ের কপালটা ধুয়ে দিতে হবে। আজকের দিনে যারা বোনরা ভাই ফোঁটা দিলে ভাইদের জম ধরে কাটা পড়ে দীর্ঘায়ু হয় ভাইদের আয়ু। সেই জন্য প্রতিটা ভাই অপেক্ষায় থাকে ফোঁটা নেওয়ার জন্য, আর বোনরাও ভাইকে ফোঁটা দেওয়ার জন্য অধীর অপেক্ষায় বসে থাকে। কলা গাছের ডাক গায়, হ্যাঁ, বা কলা গাছের যে ফুলটা আছে সেটার মধ্যে কালি করতে হয়, প্রদীপ রাখতে হয়, ঘি রাখতে হয়, চন্দন রাখতে হয়, সেগুলো দিয়ে তারপরে ভাইকে ফোঁটা দিতে হয়, তাহলে ভাই দীর্ঘ হয়। এই দেখো কতটা শিশির উঠিয়েছি, এই যে দেখো এই টিপ দিলেই শিশির হয়ে গেল, দেখছো? ভাইয়ের কপালে এইটা হয়ে যথেষ্ট। তারপর শিশির উঠাইতে খুবই ভালো লাগতেছিলো, এই জন্য অনেক শিশির উঠে ফেলাইলাম। তুললে আরও পাওয়া যাবে। এই যে আমার আখের থেকে শিশির উঠবে, একটু পুষ করে আগে ধরে রাখতাম। এই যে শিশিরটা, এই যে শিশিরটা পড়বে, এই যে দেখো এই যে শিশিরটা যাচ্ছে না, এই শিশিরটা, এই দেখো এই শিশির নিয়ে নিলাম। এরকম একটু 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 করে সব শিশির জমাইতে হয়। এই যে শিশিরগুলো পড়ে আছে না, এই যে শিশিরগুলো সব এভাবে জমাইতে হয়, জমায় তারপরে ভাইয়ের কপাল মুছে দিতে হয় শিশির দিয়ে। তো ভাই ফোঁটা আসলেই মনটা আনন্দে ভরে যায়। ধান দিছে না, ধানে যে একটু ধান ওই যে কোটার মধ্যে, হ্যাঁ ওই যে সাদা কোটাটা। হইলো ভাই ফুটা বারো ভালো করছে সবকিছু মিলায়া। ভাইয়ের কপালে দিলাম ফুটা, জম দোয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফুটা, আমি দিই আমার ভাইকে ফুটা। ভাইয়ের কপালে দিলাম ফুটা, জম দোয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফুটা, আমি দিই আমার ভাইকে ফুটা। ভাইয়ের কপালে দিলাম ফুটা, জম দোয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফুটা, আমি দিই আমার ভাইয়ের ফুটা। ভাই যেন থাকে দুধে ভাতে।
প্রণাম করেছি, প্রণাম করলে এবার আশীর্বাদ করো। তিনবার শঙ্করী দিলে সারা জীবন বাঁচ। এনে দাঁড়াও, এনে দাঁড়াও, এনে দাঁড়াও। খাও। এটা ছবি তো তুললো না, ছবি থেকে বাইক করে নিয়ে আমনে। আমি ছবি একটা মানে তুমি তো জানাইলা না, আগে যদি জানাই এটা তাইলে সে হইতো সুন্দর। তৈরি করতাম, সুন্দর করে আয়োজন করে দিতাম, পরে ভাইফোঁটা দিতাম। আমি নিজেরও কোনো ই নাই, প্ল্যান প্রোগ্রাম নাই, বুঝছো? ভাইফোঁটা কত সুন্দর দিন আজকে। দাঁড়াও, দাঁড়াও। পরে পরে তুমি একটা টিপ দিছো যে, এই জন্য হয়ে গেছে। তুমি আগে আইতা, আমি অনেক বড় করে আয়োজন করে দিতাম। এই বইনের লেগে ওইলো কেউ আবেগে কেউ কাজে দেয়। খুশি খুশি লাগতেছে এত। 40 বছর পর আমি ব্যাপারটা পেলাম। না, দিয়ে হবে না তো আসলে। 40 বছর পরে না 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 না, কোন জন্ম যদি আমার মাথা মা সময় ভেতরে জেনে তোর পরে ব্যক্তি নাও, নাও, নাও। নাও। খাইছি নাও। হ্যাঁ আমরা আমি হইলো বড়রা দিয়ালছি দেখে, বড়রা দিয়ালছি দেখে খেলাম, নাহলে বাইরে দিয়ে পরে খেলাম। যাও রান দাও এখন। অশ্মি দেখো, ভাইফোঁটার গিফট পেয়ে গেছি, বড় মামা গিফট দিয়েছে। হ্যাঁ দেখো কি সুন্দর একটা জামা। ভাইফোঁটা দিলে এরকম গিফট পাওয়া যায়, তোমাদের তো হাই নেই, গিফটে পাচ্ছ না। এই যে জল এসে পড়েছে, পাকনি বুড়ি সবার আগে এসে পড়ছে গিফট দেখতে। দেখো ভাইফোঁটা দিয়ে কি সুন্দর একটা গিফট পেয়েছি, এই জামাটা পেয়েছি, দেখছো? হ্যাঁ এত সুন্দর জামা গিফট পেয়েছি ভাইফোঁটা দিয়ে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। নাইস না? হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ বর্দা, গিফটটা অনেক পছন্দ হয়েছে।